ভ্যাকসিনেশনের কাজটি প্রপারলি না হলে, স্টেরিলাইজেশনের কাজটি প্রপারলি না হলে যদি স্কুলের সামনে কোনো দুর্ঘটনা ঘটে, তার দায় কে নেবে? খাবারগুলো আমরা তাদের অনেক সময় দিয়ে থাকি, কিন্তু সেটাকে নিয়ম করে একটা নির্দিষ্ট স্কুলের ব্যক্তির হাতে দায়িত্ব চাপিয়ে দেওয়া, সেটা সব স্কুলের ক্ষেত্রে বোধহয় বিষয়টা প্র্যাকটিক্যাল না। যারা এটাকে নেগেটিভ দিক চিন্তা করছে তারা তাদেরকে বলবো সদিচ্ছা থাকলে পরে আর নিঃসন্দেহে এটাকে করা যায়, এবং এটার জন্য কোনো বাড়তি দায়িত্বের কোনো কিছু নেই। জলতন্ত্রের প্রতিষেধক যদি আমাদের বলে, আমরা অবশ্যই ব্যাপারে সাহায্য করব। যে কুকুরদের ধরে নিয়ে জলতন্ত্রের প্রতিষেধক দেওয়া হবে, তাতে কোনো কুকুরের রেবিজ হবে না। এখন থেকে মিড ডে মিলের খাবার পাবে পথ কুকুররাও। সম্প্রতি এমনই নির্দেশ জারি করেছে রাজ্য। দিনে একবেলা অন্তত খাওয়াতে হবে সারমেয়দের, দায়িত্ব নিতে হবে শিক্ষকদের। রাজ্যের এই উদ্যোগকে পশুপ্রেমীরা স্বাগত জানালেও শিক্ষকদের একাংশ তুলেছেন বিভিন্ন প্রশ্ন। মূলত সমাজকর্মী এবং পশুপ্রেমী মেনকা গান্ধীর আবেদনে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন রাজ্যের স্কুলগুলির ওপর নির্দেশিকা জারি করে জানিয়েছে, স্কুলের সামনে যেসব পথকুকুর রয়েছে তাদের মিড ডে মিল দিতে হবে। এর জন্য দায়িত্বে থাকবেন শিক্ষকরা, এবং মিড ডে মিল তৈরি করেন যারা, তাদের একাংশ। শুধু পথকুকুরকে খাওয়ানো নয়, তাদের চিকিৎসা, ভ্যাকসিনেশন সহ অন্যান্য দায়িত্ব নিতে হবে। সোমবার থেকে নির্দেশ পালন করতে হবে। এই নির্দেশিকা জারি হতেই বিভিন্ন শিক্ষক সংগঠন সহ বহু শিক্ষকদের অভিযোগ, মিড ডে মিলের যে বরাদ্দ তাতে মিড ডে মিল খাওয়ানোই দুষ্কর। ছাত্র কম হলে কথাই নেই, বেশি ছাত্র দেখিয়ে মিড ডে মিল করতে হয়, সেখানে কুকুর খাবে কি করে? পাশাপাশি এই দায়িত্বই বা কে নেবে? একদিকে শিক্ষকের অভাবে স্কুল চালানো দায়, সেখানে কুকুরদের জন্য কোন শিক্ষকের দায়িত্ব দেওয়া হবে? কে পড়াবে? এমনই নানান প্রশ্ন দানা বাঁধছে। এই বিষয়ে দীপাঞ্জন ঘটক নামে রায়গঞ্জের এক প্রাথমিক শিক্ষক জানিয়েছেন, পথ কুকুরদের খাওয়ানোর বিষয়টিকে স্বাগত জানাই, কিন্তু ভ্যাকসিনেশনের কাজ অনেক সময় সঠিকভাবে পালন করা হয় না। সেই ক্ষেত্রে স্কুলের সামনে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? এছাড়াও স্বর্ণ জয়ন্তী দলের মহিলাদের খাবার দিতে বলা হয়েছে পথ কুকুরদের। কুকুর নিয়ে তাদের কোন রকম ফোবিয়া থাকতেই পারে, সেই ক্ষেত্রে তাদের জন্য এই কাজটি বাধ্যতামূলক করা কতটা যুক্তিযুক্ত? না, আমি তো এই ব্যাপারটাকে, কুকুরকে খাওয়ানোর ব্যাপারটাকে আমি স্বাগতই জানাচ্ছি, কিন্তু যে জায়গায় আমার আপত্তি সেটা হচ্ছে কুকুরদেরকে যে স্টেরিলাইজেশন এবং ভ্যাকসিনেশনের জন্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে বলা হয়েছে আমাদের যোগাযোগ করতে। আমাদের পূর্ব অভিজ্ঞতা বলে এই কাজটি কোনো জায়গাতেই ঠিকঠাক হয় না। সেক্ষেত্রে না হলে, এবং এই ভ্যাকসিনেশনের কাজটি প্রপারলি না হলে, স্টেরিলাইজেশনের কাজটি প্রপারলি না হলে যদি স্কুলের সামনে কোনো দুর্ঘটনা ঘটে, তার দায় কে নেবে? এসএসজি গ্রুপ মানে স্বর্ণ জয়ন্তী দলের যারা, তাদেরকে বলা হয়েছে নির্দিষ্ট দিনে প্রত্যেক দিন খাবার দিতে। তো আমার এই জায়গায় আরো একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে খাবার দিতে বলা হচ্ছে ঠিক, কিন্তু তাদের তো কারো ফোবিয়া থাকতেই পারে, তাদের তো কাউকে, তারা কুকুর সম্পর্কে ভীত সন্ত্রস্ত হতেই পারে। তো এই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে যে তাদেরকে তো জিজ্ঞেস করা হয়নি কোনো রকম ভাবে, তাদের কোনো কনসার্ন নেওয়া হয়নি। বাড়তি দায়িত্ব চাপিয়ে দেওয়া, যদি তাদের ভয় থাকে তাহলেও তাদেরকে বাধ্য করা। তারা আমাদের সাবঅর্ডিনেট নন, তারা একটি দলের অংশ মাত্র। তাহলে সেক্ষেত্রে কি করণীয়, এটা কিন্তু কোনো সুরাহা সেখানে বলা নেই। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি রায়গঞ্জ আঞ্চলিক শাখার সম্পাদক শুভজিৎ দস্তিদার জানিয়েছেন, নিয়ম করে এই ধরনের দায়িত্ব স্কুলের নির্দিষ্ট ব্যক্তির হাতে চাপিয়ে দেওয়া তা সব স্কুলের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল নয়। কেননা অনেক স্কুলে শিক্ষক এবং কর্মীর অভাব রয়েছে, পাশাপাশি ভ্যাকসিনেশন প্রক্রিয়া নিয়েও সমস্যা রয়েছে। আমাদের স্কুলের মিড ডে মিলে প্রতিদিনের যে খাবার থাকে, এবং সেই খাবারের থেকে কিছু না কিছু পরিমাণ উচ্ছিষ্ট খাবার থেকেই যায়, এবং সেগুলোকে আমরা আশেপাশের যে সমস্ত পথকুকুর বা স্কুলের আশেপাশে যদি কোনো পশু থাকে, তাহলে সেই খাবারগুলো আমরা তাদের অনেক সময় দিয়ে থাকি, কিন্তু সেটাকে নিয়ম করে একটা নির্দিষ্ট স্কুলের ব্যক্তির হাতে দায়িত্ব চাপিয়ে দেওয়া, সেটা সব স্কুলের ক্ষেত্রে বোধহয় বিষয়টা প্র্যাকটিক্যাল না। কারণ হচ্ছে আমাদের রাজ্যে বহু জুনিয়র হাই স্কুল এমন রয়েছে, যেমন আমার নিজের স্কুলে আমরা দুজন মাত্র স্টাফ। তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের মিড ডে মিল খাওয়ানো এবং সেটি পর্যবেক্ষণ তত্ত্বাবধানে থাকার পাশাপাশি সেক্ষেত্রে পথকুকুরদের ডেকে সেই কাজটাও করাটা একটু আমার মনে হয় ঝক্কিমূলক হয়ে যায়, এবং এই দায়িত্বটা একটা বাড়তি দায়িত্ব। তার পাশাপাশি যে ভ্যাকসিনেশন এবং স্টেরিলাইজেশনের যে কথা বলা হয়েছে, এই বিষয়টা ব্যাপারটা হচ্ছে যে আমরা এমনিতেই স্কুলের যে ছাত্রছাত্রী রয়েছে তাদের যে সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্ত বিষয়, সেগুলো নিয়ে আমরা নিয়মিত পর্যবেক্ষণ আমরা এমনিতেই করে থাকি। তার পাশাপাশি এই সমস্ত পথকুকুরদের ভ্যাকসিনেশন এবং স্টেরিলাইজেশনের যে বিষয়টা, সেটা আমার মনে হয় যে সমস্ত পশুপ্রেমী যে সমস্ত সংগঠন রয়েছে, বিভিন্ন ধরনের এনজিও রয়েছে, তারা এই বিষয়টাতে বেশি যদি অগ্রণী ভূমিকা পালন করে,
রাজ্য সরকারকে সেই বিষয়টাই দেখা উচিত। এই বিষয়ে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন, এটা খুবই ভালো দিক। শিশু বয়স থেকেই পড়ুয়াদের মধ্যে পশু প্রেম তৈরি হবে। যারা বিষয়টিকে নেতিবাচক দিক থেকে দেখছেন তাদের জন্য বার্তা, সদিচ্ছা থাকলে এই উদ্যোগ নেওয়া যায়। সরকারি দপ্তর থেকে একটা অর্ডার হয়েছে যে ছাত্রছাত্রীদের যে সমস্ত খাবারগুলো বেঁচে যাবে সেই খাবারগুলো যেন তাদেরকে দেওয়া যায়। তাই এই ক্ষেত্রে এটা একটা ভালো দিক। শিশু বয়স থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে পশু প্রেম, এবং এটা আমাদের সিলেবাসে রয়েছে পশুদেরকে বিরক্ত না করা, তাদেরকে খাবার দেওয়া। এটাতে ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখবে, এবং আমরাও বাড়িতে যে সমস্ত খাবারগুলো আমাদের বেঁচে যায় সেই খাবারগুলো বাইরের পথ কুকুরদেরকেই আমরা দিই। এবং এই ক্ষেত্রে বড় বড় এনজিও এবং বিভিন্ন সংস্থাগুলো কাজ করছে, তারা ইনজেক্ট করে দিচ্ছে লোকাল যে সমস্ত কুকুররা রাস্তায় ঘুরে বেড়ায়। তো চিন্তা ভাবনার কিছু নেই। যারা এটাকে নেগেটিভ দিক চিন্তা করছে তাদেরকে বলবো সদিচ্ছা থাকলে পরে আর নিঃসন্দেহে এটাকে করা যায়, এবং এটার জন্য কোনো বাড়তি দায়িত্বের কোনো কিছু নেই। বাচ্চাদের যে সমস্ত খাবারগুলো মিড ডে মিলে বেঁচে যাচ্ছে সেগুলো অনেকে হয়তো ড্রেনে ফেলে দেয়, অনেকে নষ্ট করে দেয়, অনেকে ডাস্টবিনে ফেলে দিয়ে নষ্ট করে দেয়। সেটাকে যদি এক জায়গায় তুলে নিয়ে গিয়ে বাইরে যদি রাস্তায় দিয়ে দেওয়া যায়, রাস্তার পথে কুকুররা খাবে, এবং এটা তো একটা ভালো দিক উঠে আসবে সমাজের ক্ষেত্রে, মানবিক দিক উঠে আসবে। উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস এর সাধারণ সম্পাদক গৌতম তান্তিয়া জানিয়েছেন, সরকারের এই মানবিক উদ্যোগের জেরে অনেক সুবিধা হবে। স্কুলগুলি এই ক্ষেত্রে এগিয়ে এলে মানুষের মধ্যে পশু প্রেম জাগ্রত হবে। কুকুরদের কামড়ানোর সংখ্যা অনেকটাই কমবে। জলাতঙ্কের ভ্যাকসিনেশন প্রয়োগের ক্ষেত্রে যদি তাদের বলা হয় তারা সহযোগিতা করবেন। আমরা উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর পক্ষ থেকে পথ কুকুরদের যে খাওয়ানোর এই সিদ্ধান্ত, মানবিক সিদ্ধান্ত, এটাকে সাধুবাদ জানাই। যদি স্কুলগুলো, প্রাইমারি এবং হাই স্কুলগুলোর এই উদ্যোগকে গ্রহণ করে এবং পথ কুকুরদের খাওয়ায়, তাহলে অনেকটাই পথ কুকুরদের কামড়ের সংখ্যাটা সেটা কমবে, কারণ অনেক পথ কুকুর ঠিকমতো খাবার পায় না। তো স্কুলগুলোও যদি এই কাজে এগিয়ে আসে তাহলে পশু পাখিদের প্রতি ছাত্রছাত্রীদের ভালোবাসে সেটা অনেকটাই বৃদ্ধি পাবে এবং কুকুরের কামড়ের সংখ্যাটাও কমবে। জলাতঙ্কের প্রতিষেধক যদি আমাদের বলে আমরা অবশ্যই ব্যাপারে সাহায্য করব, যে কুকুরদের ধরে নিয়ে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হবে, তাতে কোনো কুকুরের রেবিজ হবে না, এবং রেবিজ না হলে কুকুরের কামড়ের ঘটনাটাও একেবারেই বন্ধ হয়ে যাবে। তো আমরা আশা করছি এই ব্যাপারে প্রাইমারি স্কুল, হাই স্কুলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন এবং সমাজের অন্যান্য স্তরে যারা মানুষ আছেন সবাই এই কাজে সহযোগিতা করবে, এবং আমরাও পুরোপুরি এই সহযোগিতা করতে রাজি আছি, এবং খুব মানবিক এই সিদ্ধান্ত, আমরা খুব প্রচন্ড খুশি এই সিদ্ধান্ত। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।